বমি হচ্ছে, তারপর পেট ব্যথা করছে, মানে আজকে একটু বকা খেয়েছে। গালে একটা দিও, গালে দিলে কেউ হাসে না কাঁদে? সবাইকে আজ হলো ফ্রাইডে, তো তোমরা সবাই কেমন আছো? আমি এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। কেন কি আজ সকাল দিয়ে আমি কিছু শ্যুট করিনি। আমার সকাল দিয়ে শরীর অনেক খারাপ, মানে খারাপ বলতে কি জানি কি হয়েছে। আমি ঘরেরই সব খাবার খাচ্ছি, শুধু বমি হচ্ছে, তারপর পেট ব্যথা করছে, মানে শরীরের ভেতরটা কেনামাটা হচ্ছে, শুধু অস্বস্তি অবস্থা। কিন্তু তবুও আমি সকাল থেকে সব রান্না বান্না করেছি, যা হোক করে। ব্যাপারটা কি হয়েছে, সকালে ছেলেকে তো স্কুল পাঠিয়ে এবারে আমি চা ফা খেয়ে তারপরে আর আমি শুয়ে পড়েছি। এবারে তারপরে শুয়ে পড়ে উঠেছি, এবার তাড়াহুড়ো করে রান্না করছি। তোমরা এই তো দেখেছিলে আগের ব্লগে যে আমার শাশুড়ি এসেছিলো আর বললাম যে চলে যাবে। শাশুড়ি সকালে উঠে ওই 8:30 নাগাদ চলে গেছে। আমি বললাম যে চা খেয়ে যাও, বললো না যাবো না, তোমার বাবা এসে গেছে, মানে বাবা এসে গেছিলো। ফোন করলো, বললো রাস্তায় আছে, এই ঢুকবো ঘরে। তাই জন্য তাড়াতাড়ি করে মা সকালে উঠেই চলে গেছে, চা ফা খায়নি, শুধু জাস্ট মুখটা ধুয়েছে আর বেরিয়ে গেছে। এবারে আমি বললাম তাহলে তো আমি রান্না তো করেই পাঠাবো, না এখানে খাবে? বললো যে তুমি পাঠিয়ে দিও, আমি ভাত বানিয়ে নেবো। আসলে আমি ভাতটাই বানিয়ে নেওয়া ভালো। আমি বললাম ভাতটা ঠিক আছে তাহলে বানিয়ে নিও, কারণ কি ভাতটা দেবো কম বেশি, মানে বেশি হলে তো অসুবিধা নেই, যদি কমে যায় কতটা কিরকম খাবে না খাবে, ওই জন্য ভাতটা বললাম করে নিও। আর বাকি আমি মাছের ঝোল, ডাল, তারপরে কাঁকরুল ভেজেছিলাম, কাঁকরুল ভাজা, এগুলো সব বানিয়েছিলাম আমি। আর আজকে উচ্ছে আলু সেদ্ধও দিইনি, মানে আমি কত কষ্টে আজকে রান্না বান্না করেছি। তবুও আমি আসলে আমার হাজব্যান্ড বারণ করেছিল রান্না করতে, কিন্তু আমি যেহেতু বলে দিয়েছি মা বাবাকে যে আমি রান্না করে পাঠাবো, আমি তাই জন্য আমি বললাম যে না আমি রান্না করেই পাঠাবো, কোনো অসুবিধা নেই, আমি যা হোক করে নেবো। সেই তো আমাদের তো রান্না তো করবোই, খেতে তো আমাদেরও হবে, তো আর একটু বেশিই করে নেবো, অসুবিধাটা কি আছে। তো ওই রান্না বান্না করে এবারে আর আমার হাজব্যান্ড তারপরে বাইরে বেরিয়ে গেছিলো, একটু দরকার পড়ে গেছিলো, এবারে ওকে আমাকে আনতেও যেতে হবে, পেটও ব্যথা। সেই আমি তাড়াতাড়ি করে জাস্ট মাছের ঝোলটাকে না আমি গ্যাস আস্তে করে মানে বসিয়ে জল ধরে আর আস্তে করে আমি চলে গেছি ওকে আনতে। এসে দেখছি তরকারি মানে সেরকম একটা ক্ষতি হয়নি, পটলটা একটু বেশি, পটল আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাছাড়া একদম পারফেক্ট ছিল সব। আমি বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি চলে আসো তরকারিটা দেখবে, তো ও তো এসে দেখেছে। ও আর কি বোঝে, মানে ও কিছুই বোঝে না, ও ওই রকমই নাড়িয়ে গেছে, সমানে সব কটা আলুকে ভেঙেছে, সব কটা আলু দুটুকরো হয়ে গেছে, ভেঙে ভেঙে দেখেছে। আমি বলেছি ভেঙে দেখবে, যদি দেখবে সেদ্ধ হয়েছে তাহলে নিভিয়ে দেবে, তারপর আমি দেখে নেবো কতটা জল রাখতে হয় না রাখতে হয়, সে আমি এসে দেখবো। এবারে তো যাই হোক ওরকম ভেঙেছে, দেখেছে, জিগেছে, যা হোক করে দেখেছে, তো তাই অনেক। তারপরে আমি এবারে আমি আনতে গেছি, ওখানে আমার শাশুড়ি ফোন করেছে তোমার বাবা এক্ষুনি বেরোবে আবার একটা কাজে, তুমি এক্ষুনি খাবারটা যদি হয় তাহলে পাঠাও, নাহলে দেখছি ওই খাবারটা বিকেলে খেয়ে নিয়েছি। না না আমি অনেক কষ্টে রান্নাবান্না করেছি, আমার শরীর, আমি আসলে বলিনি আমার শাশুড়ি শ্বশুরকে যে আমার শরীর খারাপ। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি রান্না পাঠাচ্ছি, আমি একটু বেরিয়েছি তো আনতে, আমি এক্ষুনি যাচ্ছি। তো এসে ঝপাস ঝপাস করে খাবার দাবার প্যাক করে, আর আমি না কিছু খাইনি, শুয়ে পড়েছি। এবার ছেলেকে চান টান করি আর আমি শুয়ে পড়েছি একটুখানি। তারপরে আবার কিছুক্ষণ ওদেরকে টিভি দেখছে, আর ওর পাপা বসে আছে, ডাকে নিয়ে 5-10 মিনিটের মতন আবার উঠেছি মানে ঘুমোইনি, এমনি শুয়েছিলাম। তারপরে আবার উঠেছি, আবার উঠে ভাত টাত খেতে খেতে আমাদের সেই 4টে বাজতে যায়, 3:45 বেজে গেছে আজকে। খেতে খেতে এত দেরি হয়ে গেছে, সেই মানে শরীরে খুব অবস্থা খারাপ। আমি ভাবেছিলাম আজকে কিছু শ্যুট করবো না, কিন্তু আমি দুপুরে তারপরে ভালো টানা ঘুম দিলাম। ওই তো তারপরে ওই 4:30 নাগাদ শুলাম, 4:30 থেকে 6:30 অবধি আমি খুব একদম নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর ও আমাকে হাজব্যান্ড আমাকে একদম করেনি, বললো তুমি ঘুমো, দরকার বলে রাতে রান্না করতে হবে না, আমি দেখছি কিছু বানাবো। ও কি আর বানাবে, যাই হোক। তো আমি ঘুমিয়ে পড়লাম, আমি ঠিক আছে আগে শুই, তো শরীরটা আগে ফ্রেশ হোক, তারপর রান্না দেখা যাবে। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যেও দিয়ে নিয়েছি, কিছুক্ষণ ধূপকাঠিটা সব নিভে গেছে, সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যে দিয়ে খেলাম মুড়ি চানাচুর খেলাম, হালকা পাতলার মধ্যে মুড়ি চানাচুর খেয়েছি।
আর এখন দেখছি আর তারপরে মুড়ি চানাচুর খেয়ে আর একটু যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি সন্ধ্যে দিতে মুড়ি চানাচুর খেতে খেতে একটু দেরি হয়ে গেল। তারপর ওকে পড়িয়েওছি তার মধ্যেখানে উঠে আবার তো ওকে আন্টি এসে গেছে, ও পড়তে বসে গেছে। তাই আমি ভাবলাম যে শরীর যখন ঠিকই আছে ভিডিওটা তাহলে একটু স্টার্ট করেই দিই, ছোটোই ভিডিও দিই কিন্তু ভিডিওটা করে দিই, কারণ কি শরীরটা এখন ঠিক আছে, মানে এখন বমি আর বলতে গেলে গা পা গোলানোর ব্যাপারটাও নেই, পেট ব্যথাও করছে না, মানে মোটামুটি এখন শরীর একদমই ঠিক আছে। কিন্তু আজকের দিনটা বলতে গেলে আর কালকের দিনটাও যতটা পারবো চেষ্টা করব শরীরটাকে একদম মানে পেটটাকে একদম রিল্যাক্স রাখা। আমার পেটের প্রবলেম না এত, আমি কি বলবো, আমি ঘরের খাবার খাই তাতেও আমার পেটে এত প্রবলেম হয় মানে বলার নয়। কি জানি কি বাইরে খেলেও প্রবলেম, ঘরের খাবার খেলেও প্রবলেম, খাবোটা কি আমার, এদিকে খিদে তো পেটে পাচ্ছে, তো খাবোটা কি আমি তো কিছু বুঝতেই পারি না। তো যাই হোক রাতে এখন রান্নার ডিসাইড হয়েছে ভাত ডাল আর ডিম সেদ্ধ এই রান্না হবে। আর একটা মাছ ভাজা আছে, ওটা ছেলে খেলে খাবে আর ওর পাপা খেলে খাবে। আমি যদি ডিম সেদ্ধ ইচ্ছা হয় খাবো, তাহলে শুধু ভাত ডাল একটু দিয়ে, যদি ইচ্ছা হয় তো একটু ঘি বা মাখন নিয়ে নেবো, আর না হলে শুধু ভাত ডাল খেয়ে নেবো। চোকা টোকা কিছু খাবো না, মানে আলু সেদ্ধ টেদ্ধ কিছু দেবো না। আর ও বারণ করলেও কিছু খাবো না, আমিও হালকা, ওর পাপা বলছে আমিও হালকা ফুলকা খাবো, আমারও ইচ্ছা করছে না কিছু ভারী খেতে। তো এই হলো ব্যাপার। আর কালকের আবার হচ্ছে সকাল সকাল উঠে বেরোতেও হবে, তোমাদের বলেছিলাম না আমাদের কাজ আছে, কালকে গঙ্গায় যাওয়ার ব্যাপার আছে। তো কালকে কটায় গাড়ি বলা হয়েছে, 8:30 9টার সময় গাড়ি বলা হয়েছে। তো সকালে উঠে আমি ভাবছি ঘরটা মুছে তারপর গঙ্গায় যাব, তাহলে এসে আমি পুজোটা করতে পারবো। নাহলে পুজো তো করতে এমনি দেরি হবে, অতগুলো লোক চান টান করবে, আসতে তো একটু দেরি হবে। যদি ঘরটা মুছে রাখি তাহলে একটা সুবিধা হবে, ওই জন্য ঘরদোর মুছেই আমিরা গঙ্গায় কালকে যাব, বেরোনো হবে। কালকে গঙ্গায় চান করা হবে, কালকে একদম লম্বা দিন হতে চলেছে। চান করে এসে ঘরের পুজো টুজো করে আবার খাওয়া দাওয়া, আবার বিকালে আমি বলেছি গাছের দোকানে যাওয়ার কথা দেওয়া আছে, আমাকে যেতে কালকে হবেই, করতে হবে। আর স্ট্যান্ড যে মোবাইলের কিনেছিলাম সে আবার ভেঙে একদম বেকার না স্ট্যান্ডগুলো, এইটা আমার এক্সট্রা রাখা ছিল বলে এটা কাজে দিচ্ছে, কি বলবো। আর ওই স্ট্যান্ডটা নিয়ে যাব কালকে দোকানটায়, ওই গাছ কিনতে যাব ওইখানেই আছে, তো স্ট্যান্ডটা নিয়ে যাব, গিয়ে স্ট্যান্ডটাকে দেখাবো, বলেছিল অবশ্য নিয়ে আসবে যদি কোনো প্রবলেম হয়। তো নিয়ে যাব স্ট্যান্ডটা, দুটো স্ট্যান্ড ভেঙে গেল, একটা তো আমার ছেলে ভাঙলো, একটা আবার নতুন কিনলাম, ওটাও তাই অবস্থা, একই ব্যাপার, ওটা নিজেই ভেঙে গেছে, তো মোবাইল ঢোকাতে গিয়ে ভেঙে গেছে। আর শুধু ছেলেটাকে দোষ দিচ্ছিলাম, স্ট্যান্ডগুলোই খারাপ। তো যাই হোক ওই স্ট্যান্ডটাকে নিয়ে যাব কালকে, চেঞ্জ করাবো। তারপরে কালকে একটু তোমাদের বলেছিলাম না মন্দিরে যাবার কথা আছে, কালকে মন্দিরেও যাব। তো কালকে দিনটা একদম লম্বা হতে চলেছে। আর এর পরের ব্লগগুলো কিন্তু নিশ্চয়ই তোমরা দেখো, এর পরের ব্লগগুলো খুব ভালো ভালো ব্লগ আসবে আমাদের। আজকে মানে কালকে যে চান করব একদম পুরো শুদ্ধ হয়ে যাব আমরা, কালা উচুত কেটে যাচ্ছে 1 বছরের, মানে 2 বছর ধরে আমরা কোনো মন্দির টন্দির কোথাও যাইনি। তোমাদের আগে ঘটনাগুলো সব বলেছিলাম আগের ভিডিওগুলোতে। তো যাই হোক ওই জন্য এরপর আমাদের পুরো প্ল্যান হয়েছে অনেকগুলো জায়গায় যাবার, মানে সোমবার থেকে আমাদের সব জায়গায় যাওয়া শুরু হয়ে যাবে সোমবার থেকে। তো দেখতে থাকো কোথায় কোথায় যাব, তো অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, এখন শুধু প্ল্যান হয়েছে। আর এখন যাব, গিয়ে বাসনপত্রগুলো গোছাবো, এই যে এখানে রাখা, এই যে এখন বাসনপত্রগুলো গোছাবো, গুছিয়ে বানাবো চা, মানে চা বলতে গ্রিন টি বানাবো, গ্রিন টি খাবো একটু। তারপরে এখন আমি একটু বসেই থাকবো, আজকের দিনটা একদম আমি রেস্ট নিতে চাই, না হলে বেশি অসুস্থ হয়ে গেলে অসুবিধা আছে। কারণ কি কালকে গঙ্গায় যাব, তারপরে সোমবার দিয়ে অনেকগুলো যাওয়ার প্ল্যান হয়ে রয়েছে, না মানে ক্যান্সেল হয়ে গেলে আবার অসুবিধা হবে, মানে যদি যেতে না পারি কোনো কারণে, তাহলে সেই কবে যে যেতে পারবো আমার কোনো ঠিক নেই। ওই জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাই জন্য আজকের দিনটা একদম রেস্ট নিই, একদম রাতে শুধু ভাত ডাল বসাবো, ব্যাস হয়ে যাবে, আর তো কিছু সেরকম ব্যাপার নেই। আমি শুধু রেস্ট নেবো একটু, আজকের দিনটা একদম পুরোপুরি রেস্টেই আমি থাকি। রেস্ট সকাল দিয়ে তো নেওয়া হয়নি, এই বিকাল দিয়ে, সকাল দিয়ে যা অবস্থা হলো না আজকে আমার, কি বলবো, মানে খুব খারাপ অবস্থা। এত শরীর খারাপ নিয়ে না শুধু হুরুস দুরুস এদিক ওদিক সেদিক করেছি, আমি যাও করে শুধু ভিডিওটা পাবলিক করেছি। আর এই সবে ওর পড়া কমপ্লিট হলো, এলো এই সবে, আমি বললাম আয়, আজ তো ভিডিওতে সারাক্ষণ আসিস নি, একটু আয়, একটু খালি তোকে দেখাই। আজকে একটু বকা খেয়েছে, বন্ধুদের সাথে একটু জোরে বল, বন্ধুদের সাথে একটু মেসেজ যেহেতু হোয়াটসঅ্যাপে করি, একটু বকেছি আমি বললাম যে না বন্ধুদের সাথে স্কুলেই কথা বলবি, ঘরে নয়,
বকেছি না একবার এরকম করে পটাশ করে আমার কেন করছো? পটাশ করে গালে একটা দিয়েওছি, তাই তো? গালে দিয়ে কে হাসে? ওই দেখ, গালে দিলে কেউ হাসে না কাঁদে? তো একটু বকলাম, এখন একটু বসেছে ফোন দেখতে, একটুখানি ফোন দেখে নিই, এইবারে খেতে যাব, খাওয়ার টাইমও হয়ে এসছে। আমার ওদিকে ভাত ডালও বসিয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভাত ডাল বসিয়ে রেখেছি, হয়েও এসছে ভাত ডালটা, আর একটু হলে হয়ে যাবে। আমি এখনই বসালাম, দেরিতেই বসিয়েছি, ওর আন্টি গেল তারপরেই বসিয়েছি, কেন কি শুধু ভাত ডাল তো একটু গরম গরম খেতেই ভালো লাগবে, ওই জন্য আমি দেরিতেই বসালাম। এবার হয়ে এসছে, এবার নামাবো, ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো, আর মানে তরকা মানে যেটা লাগায় আর কি, আর ভাতটাকে মার গাললেই তো হয়ে যাবে। তো পরে নিয়েছি, ওকে একটু বকেছি, একটু শাসন করেছি বলে একটু খারাপ লাগছিল, আবার আদর টাদর করলাম, আয় একটু ভিডিওতে দেখাই তোকে সবাইকে। তো এলো, কথা বলালাম, এখনও একটু ফোন দেখছে, দেখুন। আর আজকে দেখবে ঘরের কি অবস্থা, আমি কিছু করিনি, বললাম না শুয়েছিলাম, ভালো লাগছে না কিছু, এগুলো সব ছড়ানো রয়েছে কিছু, আমি বিস্কুট টিস্কুট ঢালারও আছে, আমি কিছু করিনি, পরে করবো, আমার ভালো লাগছে না কিছু, আজকের দিনটা কিছু ইচ্ছাই করছে না যেন। আর দেখো এখানে এইটা শুধু পরিষ্কার করেছি, এই রুমটা পরিষ্কার করে দিয়েছি, শুধু এই কাপ পড়ে আছে দেখছো, এইগুলো হচ্ছে আমি বলছি। কালকে আমি বললাম আমরা ঘাটে যাব বললাম না, কালকে আমাদের কাজ আছে, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। তো ওখানে ঘাটেতে নাকি যে কাপড়টা পরে যায় সেটা নাকি ফেলে দিতে হয়, তো ওই জন্য এইগুলো আমি বের করে এনেছি। আমাদের সব যেগুলো আমার জামা কাপড় ছোটো হয়ে যায়, আমি সেই জামা কাপড়গুলো রেখে দিই একটা বস্তায়, যদি কেউ দেয়, ভালো ভালো জামা প্যান্ট, কিন্তু সব এগুলো দেখলে ওগুলো সব ভালো ভালো জামা প্যান্ট, একটু ছোটো হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে, এইরকম ব্যাপার আর কি, তো রং চটে গেছে একটু, এরকম এরকম জামা প্যান্ট, আমি ওই অনেক জামা প্যান্ট আছে, আমি একজন কাউকে দিয়ে দিয়েছিলাম, একজন এসেছিলো, সে আসে না বোনা থেকে, সে ঠিক আছে, তো ওইগুলো আমি একটা বস্তায় রেখে দিই। তো ওইখান থেকেই আমি ওগুলোকে আজকে দুপুরবেলা বেচে, মানে দুপুরে নয়, ওই হ্যাঁ দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে ওগুলোকে বেচে নিয়ে এসে রাখলাম, এনে রেখেছি। ওখানে আমার আর আমার ছেলেরটা রয়েছে, হাজব্যান্ডের বললো ওখান থেকে নিতে হবে না, ওর ঘরেও নাকি 2-3টা আরও জামা প্যান্ট আছে, ছোট হয়ে গেছে, ওগুলোকেই নিয়ে কালকে পরে যাবে, মানে দুটো আছে, একটা পরে যাবে, আর ওখান থেকে ফ্রেশ একটা পরে আসবে। তো এই হলো ব্যাপার। আর কালকে ওখানে আমি ঘাটের ওখানে ভিডিও করবো না, ওখানে তো করাটা আমার মনে হয় উচিতও নয়, একটা কাজে যাচ্ছি, আর ওই সব জায়গায় কেউ ভিডিও থোড়ি করে, ওই জন্য ঘরে এসেই যা করার করবো, এখন ঘরে আসি, তারপর দেখা যাক কি হয়। তারপরে কালকে তো এমনিও আমার মাকে বলেছি লুচি করতে আমার জন্য, রাতেও এখনও ফোন করেছিল, আমি বলে দিলাম হ্যাঁ কালকে খাবো আমি 13টা লুচি বানিয়ে, এইটু বলেছি ছোটো ছোটো বানাতে, 13টা লুচি, একে তো আমি বলেছি ওগুলো খাবো না, এবার কালকে তো লুচি খেতে হবে, ওটা নিয়ম আছে যেহেতু, একদম ছোট্ট বলেছি, আর 13টা লুচি তো খাওয়াও যাবে না। আমি খাই লুচি করা জানো, নয় 2টো নয় 3টের বেশি আমি লুচি খাই না, তবুও আমার না গ্যাস অম্বল এইসব কিছু হয়েই যায় সবসময়। তো যাই হোক, ওই জন্য বলছি ছোটো করতে 13টা লুচি, আর বললো তুই যদি দুপুরে সব কটা নাও খেতেও পারিস, ওটাকেই আবার রাতে খেয়ে নিবে। আমি বললাম না, এইটু বানিয়েও আমি চেষ্টা করবো যতটা পারবো দুপুরে, আবার দুবেলা ধরে লুচি তো ভাল লাগে না, ওই জন্য তো আমি বললাম হ্যাঁ আমি খাবো, বানিয়েও মা বানাবে, আর ওরা কি করবে আমি জানি না, এখনো পর্যন্ত তো কিছু বলেনি, লুচি খাবে না ভাত ডালে খাবে, কি করবে ওরাই জানে। তো আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। কি খেলি বল? ভাত ডাল মাছ ভাজা, আর পাপা খেয়েছে ভাত ডাল ডিম ভাজা। ওর পাপা খেয়েছে ডিম ভাজা, ও খেয়েছে মাছ ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো, কালকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি, ওই যে বললাম যাবো। তো চলো আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নিউ ভিডিওতে দেখা হবে। আজ এই ভিডিওটা একটু ছোট হয়ে গেল, শরীর খারাপ তো ওই জন্য। টাটা, গুড নাইট।